আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। দেশ ও বিদেশের ভাই ও বন্ধুরা, আপনারা ভালো আছেন, ভালো থাকেন। আল্লাহ পাক আপনাকে তো আমাকে ভালো রাখছে। তো আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হইলাম। আপনাদের ক্ষেত্রে এই ভিডিওটা ভালো করে যদি শুনেন, আপনাদের খুব কাম হবে। এটা যুবক ভাইয়ের জন্য খুব ভালো। আর এক যুবক ভাই আমাকে এক ভিডিওতে বলছে যে দাদু, একটা ভালো একটা ভিডিও দিবেন, আমাদের যুবক ভাইয়ের জানি কাজ হয়। আমি বলছি ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি আগামী দিন ভালো একটা ভিডিও আপনাদের যুবক ভাইয়ের সম্মুখে আমি দিব। তাই আজ আমি সেই একটা ভিডিও যুবক ভাইদের সম্মুখে নিয়ে আসলাম। আশা করি আপনারা টেনে টেনে দেখবেন না, কাটাকাটি করবেন না, ভালোভাবে দেখবেন, শুনবেন। যারা যুবক ভাই আছেন, যুবক বোনেরা আছেন, তাদের ক্ষেত্রে খুব অনেক ভালো কাজ দিবে গাছে ইনশাল্লাহ। যাই হোক, এই গাছ এটাকে বলে গাছ। এই গাছটা আপনারা 4 চামচের আধা চামচ করে, 4 চামচের আধা চামচ করে আপনারা নেবেন মধু, আধা চামচ করে মধু নিয়ে আপনারা মোটামুটি 5টা 6টা করে পাতা নেবেন। সেটা পাতা হইল তুলসী গাছের পাতা। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, সেটা তুলসী গাছের পাতা। তুলসী গাছের পাতা 8টা 10টা পাতা নিয়ে ছেঁচে রস করে ওই মধুর দিয়ে মিশিয়ে পান করাটা ঠিক না। যদি পান করেন, আপনারা বড় ডাক্তারখানা দিয়ে ভালো করে জেনে পান করেন। আর যদি খালি আপনারা ডাক্তারের ওষুধ খান, ইনশাল্লাহ তাও সারবে। কবিরাজি ওষুধ খাইলেও সারবে। ডাক্তারের ওষুধ ভালো, কবিরাজি ওষুধ আরও ভালো। গাছ না, আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের ভিতরে অনেক গুণাগুণ, অনেক ক্ষমতা দিছে। গাছ আপনারা সকাল বিকাল তুলসী পাতা যদি ছেঁচে খান, এক টাইম যদি আপনি তুলসী পাতা ছেঁচে রস করে খান, আরেক টাইম আপনি তুলসী পাতা ছেঁচা লাগবে না। আপনি আধা চামচ মধু নেবেন, আধা চামচ মধু নিয়ে আপনারা একটা নেবেন কি রং চিনেন তো? রং যেটাকে বলে গোস্তর সাথে খাওয়া রং, যেটা আপনার গোস্তর সাথে খাওয়া একটা রং থাকে, সেই রংটা নেবেন। তো সেই রং নেওয়ার পরে আপনারা সেই রংটা আপনারা সেবন করবেন। ও মধুর দ্বারা মিক্স করে সেবন করলে ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যেই আপনার এই দুর্বলতা ব্যায়াম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা ব্যায়াম একদম সেরে যাবে। তো যাই হোক, ঝালক নিলেও হবে। এই যে আপনার ঝালক নিলেও হবে। আর তুলসী গাছটা আপনারা তো চিনেন, আমাদের এখানে তো তুলসী বলে, আপনাদের ওখানে কী বলে? এই যে সাদা তুলসী, এটা কিতাবের মধ্যে লেখা আছে। এই তুলসী গাছ খেলে দুর্বল ইনশাল্লাহ ভালো হবে। ভালো করে দেখে রাখেন। যাই হোক, ভিডিও লম্বা না করি। তো ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে অন্যদের মধ্যে শেয়ার করবেন। ইনশাল্লাহ খুদা হাফেজ।